হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। তোমাদের ভিডিওটি অস্পষ্ট বা আবছা দেখালে আমার দেখানো কিছু স্টেপ ফলো করো। 100% তোমাদের প্রবলেম সলভ হবে এবং ভিডিওটি স্পষ্ট দেখতে ও পড়তে পারবে। প্রথমে ভিডিওটিকে এইখানে ক্লিক করে স্টপ করবে। স্টপ করার পরে তোমরা এখানে দেখো সেটিংসের অপশন আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা দেখো এখানে অনেকগুলো অপশন চলে এসছে, সেখান থেকে তোমরা কোয়ালিটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ক্লিক করবে অ্যাডভান্সে। অ্যাডভান্সে ক্লিক করার পরে 480 পিক্সেল, 720 পিক্সেল অথবা 1080 পিক্সেল এই তিনটের মধ্যে যে কোনো একটি ক্লিক করবে। ক্লিক করার পরে দেখবে তোমাদের ভিডিও কোয়ালিটি আগের তুলনায় অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে এবং তোমরাও ভালো করে দেখতে এবং পড়তে পারছো। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো বিশ্বভারতী বিদ্যালয় কোন জেলায় অবস্থিত? এর উত্তর হবে বীরভূম জেলায়। 2 নম্বর প্রশ্ন হলো বালুরঘাট কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হবে আত্রেই নদীর তীরে। 3 নম্বর প্রশ্ন হলো সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে পালন করা হয়? এর উত্তর হবে শিক্ষক দিবস। 4 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জেলা তরাই জেলার অন্তর্ভুক্ত নয়? এর উত্তর হবে হুগলি জেলা। 5 নম্বর প্রশ্ন হলো দামোদর নদের দুপাশে সবচেয়ে বেশি চাষ হয়? এর উত্তর হবে আলু। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো তমলুকের আদি নাম ছিল? এর উত্তর হবে তাম্রলিপ্ত। 2 নম্বর প্রশ্ন হলো রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়। 3 নম্বর প্রশ্ন হলো টিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। 4 নম্বর প্রশ্ন হলো বারুইপুরের পেয়ারা, তরমুজ ও পান খুব বিখ্যাত। 5 নম্বর প্রশ্ন হলো আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 6 নম্বর প্রশ্ন হলো নদিয়া জেলার শান্তিপুর রাসমেলার জন্য বিখ্যাত। 7 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সুন্দরবনের অংশে মোট 102টি দ্বীপ আছে। তারপরে 3 নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখো। যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো বেথুয়া ডহরি বন পুরুলিয়ায় আছে। এটি মিথ্যা হবে। 3 নম্বর প্রশ্ন হলো ডায়মন্ড হারবারে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ আছে। এটি সত্য হবে। 4 নম্বর প্রশ্ন হলো ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে প্লেগ রোগীদের সেবা করেছিলেন। এটি সত্য হবে। 5 নম্বর প্রশ্ন হলো বিরসা মুন্ডা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কেল্লা বানিয়েছিলেন। এটি মিথ্যা হবে। 6 নম্বর প্রশ্ন হলো মানুষ কখনোই নিম পাতাকে কীটনাশক হিসেবে ব্যবহার করেনি। এটি মিথ্যা হবে। তারপরে 4 নম্বরে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। যে কোনো 4টি করতে বলেছে। 1 নম্বরে আছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এর উত্তর হবে সান্দাকফু। 2 নম্বর প্রশ্ন হলো কুলিক পাখিরালয়। এর উত্তর হবে রায়গঞ্জ। 3 নম্বর প্রশ্ন হলো ছৌ নাচের জন্য বিখ্যাত। এর উত্তর হবে পুরুলিয়া। 4 নম্বরে আছে গান্ধী বুড়ি। এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। 5 নম্বরে আছে রেল ইঞ্জিন তৈরির কারখানা। এর উত্তর হবে চিত্তরঞ্জন। 6 নম্বরে আছে নিত্যবহ নদী। এর উত্তর হবে তিস্তা। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 5 নম্বরে আছে নিম্নলিখিত যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? 2 নম্বর প্রশ্ন হলো
পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। ৫ এর ৩ নম্বর প্রশ্ন হলো, সুন্দরবনের মানুষের বিভিন্ন জীবিকাগুলি কি, কি? ৫ এর ৪ নম্বর প্রশ্ন হলো, দুজন বাঙালি মহিলা বিপ্লবীর নাম লেখো। এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরা ও কল্পনা দত্ত। ৫ এর ৫ নম্বর প্রশ্ন হলো, হারভেস্টার কি? যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। তারপরে ৬ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ৩-৪টি বাক্যে উত্তর দাও। যেকোনো দুটি করতে বলেছে। ৬ এর ১ নম্বর প্রশ্ন হলো, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? ৬ এর ২ নম্বর প্রশ্ন হলো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি সম্পর্কে যা জানো লেখো। ৬ এর ৩ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে গঙ্গা নদীর প্রবাহ বর্ণনা করো। যারা ২০২৫ সালের সেকেন্ড সেমেটিভ এক্সামের সাজেশনের ফ্রি পিডিএফ নিতে চাও, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের সেন্ড করো। এবং সাজেশনটি পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। ৬ নম্বর প্রশ্ন হলো, লুপ্তপ্রায় মাছেদের রক্ষা করার জন্য কি, কি করা উচিত? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।